সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আজকে হচ্ছে তোমাদের প্রিন্সিপালস অ্যাকাউন্টিং রানিং চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস। হুম, সবাই একটু জয়েন করে ফেলো। দেখো সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। সবকিছু ঠিক থাকলে আমাকে একটু জানাও। সবকিছু ঠিক থাকলে আমাকে একটু জানাও। হুম, ওকে। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জয়েন করেছো সবাই একটু কমেন্ট করো, যারা যারা জয়েন করেছো সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে? আর তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দিবা। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দিবা। তো আমাদের ক্লাস কিন্তু অ্যাকাউন্টিং ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে বললেই চলে। তোমাদের হয়তো বা আর এক দুইটা টপিকস আছে। তারপরে ম্যানেজমেন্টে আবার এক দুইটা টপিকস আলাদা থাকে। ওই এক দুইটা টপিক্সের ক্লাস আছে, আলাদা করে অ্যাড করে দিলে তারা দেখা গেছে এটা সমাধান করতে পারবে, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা, ওকে। সবাই একটু কমেন্ট করো এবং তোমাদের ফ্রেন্ডদের অবশ্যই মেনশন করে দাও। যারা যারা রেগুলার আমাদের ক্লাস করে এবং যারা আমাদের ক্লাস করে উপকৃত মনে করে নিজেকে, তাদেরকে মেনশন করবা। যারা বিরক্ত হয় তাদের মেনশন করার দরকার নেই। আর তোমরা তোমরা ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিও। তোমরা ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, তোমরা ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিও। হুম, আদাব, ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদেরকে আজকে আমি যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা অনেক সময় প্রায় তোমাদের আসে, রেগুলার না, কিন্তু হঠাৎ করে দিয়ে দিলে তোমার হয়ে যাবে। যেমন এটা 20 সালে একটা আমি যে অঙ্কটা করেছি সেটা 20 সালে পরীক্ষা আসছে। আবার রিসেন্টলি তোমাদের এই এই কত সালে তোমার আসছে, 22 না 23 সালে আবার আসছে এটা। তো এখন এই যে ব্যাপারটা, এই যে অঙ্কটা, এই চ্যাপ্টারটা এরকমই, মানে তোমার কখন যে কোন ডিপার্টমেন্টে চলে আসবে বলা যায় না। এবং এই চ্যাপ্টারটা যদি তুমি মনে করো হ্যাঁ কঠিন একটা চ্যাপ্টার, না শিখলে চলবে, এরকম না। কিন্তু চ্যাপ্টারটা কিন্তু সহজ এবং ইজি। আর তুমি চাইলে এটা প্রিপারেশন নিয়ে রাখলে কিন্তু তুমি চাইলে এটা কিন্তু করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই সে ব্যাপারে তোমাদের আমি যে বললাম যে তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু চ্যাপ্টারটা নাই বললেই চলে। মানে তোমাদের বইয়ের মধ্যে নাই, তারপরে কিন্তু এটা তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই চ্যাপ্টারটা পরীক্ষায় কিন্তু এই পর্যন্ত 3 থেকে 4 বার পরীক্ষা আসছে। গত বছর সেটাও কিন্তু তারা পরীক্ষা দিছে। তো এই জন্য আমরা আর কি, যে আমরা যেই জিনিসটাই শিখবো না কেন আমাদের প্রিপারেশনটা থাকবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। এই প্রিপারেশন চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন, মানে কোন চ্যাপ্টার আসলো বা কোন চ্যাপ্টার না আসলো সেটা কখনোই মাথায় নিবা না। হ্যাঁ, আমাদের স্যার আমাদের যেটা শিখাচ্ছে, 11 প্লাস একাডেমি যেভাবে তোমাকে ট্রেন করতেছে, যেভাবে তোমাকে গাইডলাইন দিচ্ছে সেটা তুমি ফলো করবা। হ্যাঁ, এ প্লাস তোমার ঘরে দুয়ারে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের এই পড়ানোটা শুরু করে দিই। আমাদের এই পড়ানোটা সময় লাগবে না, আমরা অল্প সময়ে ক্লাসটা শেষ করতে পারবো। আর তোমরা সবাই একটু রেডি লিখে দিলে আমি আমার ক্লাসটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? সবাই একটু রেডি লিখে দাও, সবাই একটু রেডি লিখে দাও। হ্যাঁ, সবাই একটু রেডি লিখে দাও, আমরা আমাদের ক্লাসটা আলোচনা শুরু করে দিচ্ছি। ওকে, রেডি? আচ্ছা, তো যারা উপস্থিত আছো তারা থাকো, আর যারা উপস্থিত নেই তারা পরবর্তীতে হয়তো রেকর্ড ক্লাস করে নিবে। তো আমরা আজকে আমরা যে ম্যাথটা সমাধান করব সেটা হচ্ছে আমাদের বিগত 2টা ক্লাস থেকে ভিন্ন নিয়মের একটা ম্যাথ। এই ম্যাথটাও আমাদের প্রায় পরীক্ষায় আসে। এবং এই ম্যাথগুলা এবারের জন্য আমার মনে হয় এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এবার ইম্পর্টেন্ট থাকতে পারে, কারণ এরকম টাইপ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসে নাই। তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অনেক আগে গ্যাপ গেছে। তো এই টাইপের অঙ্কটা মনে হয় যে এইবারের কারো না কারো বোর্ড প্রশ্নে চলে আসবে আমার মনে হয় আর কি। এটা তোমরা মানে যদি এসে পড়ে সেক্ষেত্রে কি করবা? তাহলে আমার অঙ্কর এই সমাধানটা দেখো, ইনশাল্লাহ সুন্দর করে পারবা।
ওকে, ফিয়ামানিল্লাহ সুহেল, ভালো করে পরীক্ষা দিবা ইনশাল্লাহ। ইনকোর্স পরীক্ষা গিয়ে দেখবা আমরা যা করাইছি ইনশাল্লাহ তার মধ্যেই তোমার ওই রকম রুলসের মধ্যে পরীক্ষা আসবে ইনশাল্লাহ, কোনো অঙ্ক বাইরে থেকে আসবে না। কারণ আমরা আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিই, আমাদের মানে এই সব বিষয় নিয়ে কোনো টেনশন করতে হয় না। ওকে, তো দেখো বরাবর মতোই এটা হচ্ছে আমাদের C7 এনইউতে 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। তো দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ দ্য দীপ্ত কোম্পানি আর প্রেজেন্টেড বেলো। এখানে নর্মালি আমাদের গত ক্লাসগুলোতে যেরকম ব্যালেন্স শিট দেওয়া ছিল, দুইটা ইয়ারের কিছু সম্পদ দেওয়া ছিল, কিছু দায় দেওয়া ছিল দুইটা ইয়ারের, ঠিক সেম এরকম দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে, কিন্তু গত ক্লাসে যেমন আমাদেরকে রেশিওর কথা বলেছিল, হ্যাঁ রেশিওর কথা বলেছিল, বা কোনো একটা বিষয় আমাদেরকে বলেছিল যে এই রেশিও বের করো ওই রেশিও বের করো, এরকম ব্যাপারটা এখানে দেখা যায়নি। এখানে তারা ভিন্নভাবে তারা কি অঙ্ক আনসার চেয়েছে, এবং এটা একবারে ইজি, কোনো কঠিন লাগবে না। দেখো প্রথম তারা কিছু সম্পদ দিয়েছে এবং কিছু দায় দিয়েছে এবং মালিকানা সত্ত্ব, এখানে দুইটা ইয়ারে দেওয়া আছে। তো দেখো তাদের প্রথম ইনস্ট্রাকশনটা কি বলছে, ইনস্ট্রাকশনটা বলতেছে প্রিপেয়ার এ হরিজন্টাল অ্যানালাইসিস। হ্যাঁ, হরিজন্টাল অ্যানালাইসিস হচ্ছে তোমার অনুভূতিক অথবা তোমার হ্যাঁ অনুভূতিক অথবা কি সমতল যে অ্যানালাইসিসটা বলা হয়, মানে এরকম বলা হয় এটাকে, এরকম বলা হয়। ঠিক আছে, মানে পাশাপাশি কম্পেয়ার করাকে বোঝানো হয়। ঠিক আছে, পাশাপাশি কম্পেয়ার করাকে বোঝানো হয় হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস। আর ভার্টিক্যাল অ্যানালাইসিস হচ্ছে কি তোমার এরকম উলম্ব বা খাড়া। ঠিক আছে, খাড়া মানে এখানে তোমাদের এটার তুলনায় এটা কতটুকু, এটার তুলনায় এটা কতটুকু, এটা কত, এরকম। আর এই হরিজন্টালটা হচ্ছে মানে এই বছরের তুলনায় এই বছরে কি, মানে এভাবে। আমি একটু জাস্ট বুঝাই দিচ্ছি তোমাদেরকে। হরিজন্টালটা হচ্ছে তোমার এই বছরের সাথে তুলনা করে এই বছরে কি পরিমাণে ইমপ্রুভ বা হয়েছে সেটা হিসাব করা, এটাকে বলা হয় অনুভূতিক, মানে সমরেখা আর কি, সমতল। আর ভার্টিক্যাল যেটা নিচেরটা, এটা হচ্ছে খাড়া, মানে নিচের তুলনায় এটা কত পার্সেন্ট আছে, এটা কত পার্সেন্ট আছে, এটা কত পার্সেন্ট আছে, এই বিষয়টা। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তোমরা যদি তোমাদের মনে রাখতে কষ্ট হয় সেটা তোমাদের বোঝার দরকার নেই। তোমরা নর্মালি মনে রাখতে হবে যে যদি তোমাকে এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে তারা যদি তোমাকে হরিজন্টাল অ্যানালাইসিস ব্যাপারটা বলে, হ্যাঁ হরিজন্টাল অ্যানালাইসিস মানে তোমার অনুভূতিক অ্যানালাইসিস বা বিশ্লেষণের কথা বলে অফ দ্য ব্যালেন্স শিট অফ ডাটা, মানে উপরের ডাটা থেকে অনুভূতিক বিশ্লেষণ কথা বলে, অথবা বাংলার দরকার নাই, হরিজন্টাল অ্যানালাইসিসের কথা বলে, তাহলে তুমি কিভাবে আনসার করবা বা কিভাবে করবা সেটা আমি তোমাকে সুন্দর করে আনসার দেখিয়ে দিব। আর প্রিপেয়ার হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস, যদি তোমাকে ভার্টিক্যাল অ্যানালাইসিস বলে সেক্ষেত্রে তুমি কিভাবে এটা আনসার করবা সেটা আমি দেখিয়ে দেবো। মানে বিষয়টা হচ্ছে এরকমই যে হরিজন্টালটা হচ্ছে কি পাশাপাশি তোমার আগের তুলনায় এখন বর্তমানে কত পার্সেন্ট এগিয়ে আছো অথবা কত পার্সেন্ট পিছিয়ে আছো, বিষয়টাকে বোঝানো হয়েছে। যেমন এটা হচ্ছে আগের ইয়ার, আগের তুলনায় বর্তমানে তুমি কত পার্সেন্ট এগিয়ে আছো অথবা কত পার্সেন্ট পিছিয়ে আছো সেটাকে বোঝানো হয়েছে। এটাকে বলা হয় অনুভূতিক, মানে সমতল ভাবে এইভাবে। আর ভার্টিক্যালটা হচ্ছে খাড়া বা উলম্ব, মানে এটা মানে হচ্ছে কি জানোনি, যে তোমার টোটাল অ্যাসেটস এর তুলনায় এটা কত পার্সেন্ট আছে, এটা কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আছে, এই বিষয়টাকে বোঝানো হয়। ওকে, তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমাদের এখানে দুইটা রিকোয়ারমেন্ট চেয়েছে, দুইটা রিকোয়ারমেন্ট একবারে ভিন্ন, একটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস। তাহলে আমরা প্রথমে এক নাম্বার করবো যে ভার্টিক্যাল বা হরিজন্টাল অ্যানালাইসিসটা আমরা প্রথমে করবো। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার লিখে তো আমি এই প্রশ্নটা করে ফেলবো। ভাই সূত্রের পিডিএফটা দিবেন না, আমি বলছিলাম যে সূত্রটা তোমরা আগে প্র্যাকটিস করো, সূত্রটা যদি তোমরা প্র্যাকটিস করে থাকো সেক্ষেত্রে আমি সূত্র পিডিএফটা তোমাদেরকে দিব। ঠিক আছে, তোমরা সবাই সূত্রটা একটু প্র্যাকটিস করো, সূত্রটা প্র্যাকটিস করলে আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নাই। তো চলো আমি এখন তোমাদের অঙ্কটা করা, এটা কি মজা যে পাইবা, তুমি বলো স্যার আগে কেন করেন না এই অঙ্কটা। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করবো, আমরা হরিজন্টাল অ্যানালাইসিস করবো, মানে পাশাপাশি, মানে অনুভূতি। তো খেয়াল করে দেখো, তুমি যখন এটা বলবে দুইটা ইয়ারের, তখন তুমি প্রথমে লিখবা যে দীপ্ত কোম্পানি, হ্যাঁ এটা ব্যালেন্স শিট হরিজন্টাল অ্যানালাইসিস লিখতে চলে, তারপরে হচ্ছে কনডেন্সড, এটা তুমি চাইলে লিখতে পারো, হ্যাঁ কনডেন্সড আর কি ব্যালেন্স শিট। ওকে, তো তুমি এখানে দীপ্ত কোম্পানি এটা না লিখলে তুমি লিখবে যে ব্যালেন্স শিট হরিজন্টাল অ্যানালাইসিস লিখে এটা ডিসেম্বর 31, 2020, মানে লেটেস্ট ইয়ারটা দিবা। লেটেস্ট হচ্ছে এটা হচ্ছে তোমার 19-20, লেটেস্ট ইয়ারটা এখানে দিবা, লাস্ট সবসময় রাখবা লাস্ট ইয়ার, লেটেস্ট ইয়ার। এখন রিকমেন্ড 1 আমাদের কি বলছে, হরিজন্টাল অ্যানালাইসিস বলছে, তখন তুমি কি করবা, ঘর বানাবা। কি কি ঘর দেখো খেয়াল করতে হবে, একটা হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল, আমাদের যে অ্যাকাউন্টস গুলা দেওয়া আছে সেগুলো আসবে, তারপর হচ্ছে দুইটা ইয়ার আছে, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 19, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 19, দুইটা ইয়ারের ইনফরমেশন এখানে দিবা। এখানে হচ্ছে অ্যামাউন্ট চেঞ্জ, ইনক্রিজ অর ডিক্রিজ, মানে কি পরিমাণ টাকা ইনক্রিজ হচ্ছে, কি পরিমাণ টাকা ডিক্রিজ হচ্ছে, মানে আমাদের
পূর্বের তুলনায়, সেটা তোমাকে এখানে দিতে হবে। এরপর হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ, এটা হচ্ছে পার্সেন্টে আমরা লিখবো। তাহলে এখানে কয়টা ঘর? 5টা ঘর। একটা হচ্ছে আমাদের নর্মালি অ্যাকাউন্টস এর নামগুলো লিখবা, দ্বিতীয়টা হচ্ছে আমাদের 2টা ইয়ারে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই ইনফরমেশন গুলো আমরা লিখবো। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের কি, এখানে আমাদের কি পরিমাণ টাকা মানে পূর্বের ইয়ার থেকে নতুন আমাদের রানিং ইয়ারে কি পরিমাণ টাকা বাড়ছে কি পরিমাণ টাকা কমছে সেটা আমরা এখানে লিখবো। আর এখানে হচ্ছে এরপরে এই যে বাড়া এবং কমাটার যে কত পার্সেন্ট বা হারটা, সুদ পার্সেন্টের হারটা, এই পার্সেন্টের হারটা আমরা এখানে লিখবো। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। 5টা ঘর আগে সুন্দর করে করবা, তারপরে তুমি এখানে লিখবা। আচ্ছা, তাহলে আমাদের অ্যাকাউন্টস টাইটেল 2020-19, তারপর এটা ওকে। এখন আমি কিন্তু তোমাদেরকে বলছি, দেখো এখানে কিন্তু বলে নাই, এখানে আবার কিন্তু বলছে, দেখো এই যে বেস করতে বলছে কি 19-এর উপর বেস করতে বলছে। তাহলে 19-এর উপর বেস সবসময় একটা আগের সালের উপরে বেস করে আমাদের করতে হবে, কারণ আমাদের প্রিভিয়াস সালের উপর বেস করে আমাদের দেখতে হবে যে নতুন ইয়ারে কি পরিবর্তন আসছে, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন এটা একটু দেখবো, আনসারটা করবো। দেখো তাহলে তুমি লেখছো প্রথমে অ্যাকাউন্ট টাইটেল, অ্যাকাউন্ট আছে এসএস এ কি কি ছিল, এই যে দেখো এসএস এ যা ছিল কারেন্ট এসেটস, প্রপার্টি, প্লান্ট, 19 সাল 20 সালে 19 সাল এবং 20 সালে যা ছিল আমরা এটা লিখছি। 19 সালেরটা লিখছি, 20 সালেরটা লিখছি, বুঝছো? তো লেখার পর আমরা এখানে টোটাল অ্যাসেটস, দেখো এখানে যা যা ছিল টোটাল অ্যাসেটস যেভাবে ছিল আমরা এইভাবে কি এখানে এ পর্যন্ত আমরা করছি। এখানে কোনো নতুন কিছু নাই, আমাদের এখানে যেভাবে ছিল আমরা ওইভাবে এখানে করছি। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেটস, আর এটা হচ্ছে কি টোটাল লাইবিলিটিস প্লাস ওনার স্টক হোল্ডার্স ইকুইটি। তো মূল কথা হচ্ছে ওইখান থেকে আমরা নিয়ে আসছি। এরপরে এই কাজটা হচ্ছে আমাদের নতুন, মানে এই কাজটা আমাদেরকে করে তাদেরকে বুঝাতে হবে যে অনুভূতিক ভাবে আমাদের কি পরিমাণ টাকা বাড়ছে কি পরিমাণ টাকা কমছে এবং পার্সেন্টে কত পার্সেন্ট বাড়ছে কত পার্সেন্ট কমছে। ওকে, তাহলে এই পর্যন্ত তো তোমাদের কোনো সমস্যা নেই, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো। এখন হ্যাঁ, বক্সটা তো আমি বুঝাই দিছি, বক্সটা তো তোমাকে বুঝাই দিছি। বক্সটা হচ্ছে প্রথমে এখানে 3টা বক্স দেওয়া আছে, দেখো যে 1টা 2টা 3টা, এই 3টা বক্স থাকবে। ঠিক আছে, 3টা বক্স থাকবে, এই যে 3টা বক্স, 1টা 2টা 3টা। আর বাকিটা কি দিবা, মানে কি, মানে কতটুকু পরিমাণ চেঞ্জ হয়েছে, অ্যামাউন্ট চেঞ্জ, ইনক্রিজ অর ডিক্রিজ, মানে অ্যামাউন্ট চেঞ্জ মানে কি হচ্ছে কি তোমার অ্যামাউন্টের পরিমাণ, ধরো 19 সাল থেকে 20 সালে যে অ্যামাউন্ট হয়েছে এখান থেকে এখানে কতটুকু টাকা পরিবর্তন হয়েছে সেটাকে বোঝানো হয়েছে। আর ইনক্রিজ অর ডিক্রিজ, ইনক্রিজ হচ্ছে তোমার বাড়লে তোমার এইভাবে থাকবে, আর কমলে হচ্ছে মাইনাস, মানে ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে সেটা এখানে তুমি ইন্ডিকেট করে দিবা। তাহলে এখানে যেহেতু মাইনাস, তার মানে মনে করতে হবে যে এখান থেকে এখানে মাইনাস মানে কমছে, আর এটা দেখো প্লাস, এখান থেকে এখানে বাড়ছে, এই বিষয়টা এখানে তুমি করবা। এরপরে এটা হচ্ছে এই যে বাড়া এবং কমা যে পরিমাণটা, এটাকে কত পার্সেন্ট বাড়লো বা কত পার্সেন্ট কমলো সেটা পার্সেন্ট এখানে রূপ দিতে হবে। আচ্ছা, তো এখন খেয়াল করো, তো আমাদের এখানে তো এই 3 ঘর পর্যন্ত আমাদের কোনো ধরনের ঝামেলাই নেই, আছে ঝামেলা নেই। এখন আমাদের পরবর্তী ঘরের কাজ আমরা করব, সবাই খেয়াল করো তাহলে বুঝতে পারবো। পরবর্তী ঘরের কাজটা আমরা একটু করবো, দেখো খেয়াল করে দেখো। তাহলে আমাদের বেস বেস কত ইয়ার 2019 সাল, 19 সাল থেকে এখন খেয়াল করে দেখো, আমার 19 সালে ছিল 80,000, এখন কত হয়েছে 20 সালে কারেন্ট অ্যাসেটস কত হয়েছে 74,000 টাকা। তার মানে আমাদের 19 সালের তুলনায় 20 সালে কারেন্ট অ্যাসেটস কমছে, কত কমছে মাইনাস করে দেখো, 80,000 থেকে 74,000 বাদ দিলে 6,000 কমছে, এখানে আমাদের 6,000 মাইনাস। ঠিক আছে, মাইনাস দেওয়া ছিল, তারপর আমি তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে বুঝাই দিলাম মাইনাস। ওকে, এখন কথা হচ্ছে তোমার এটা পার্সেন্টেজে দিতে হবে, তাহলে তোমার কত পার্সেন্ট মাইনাস হয়েছে, তাহলে কত পার্সেন্ট মাইনাস হয়েছে, তার মানে তোমার যে আগে 80,000 ছিল এখন যে এটা 74,000 হয়ে গেল, এখানে তোমার 6,000 কমছে, কত পার্সেন্ট কমছে, মানে আমার 19 সালের তুলনায় 20 সালে কত পার্সেন্ট কমছে এটা এখানে প্রকাশ করার জন্য তোমার 19 সালে যে টাকাটা আছে এখানে 80,000 টাকা নিচে দিবা, আর মাইনাস 6,000 টাকা এখানে উপর দিবা, তাহলে ইন্টু 100 দিলে তোমার কত 7.5% কি কমছে, 7.5% কমছে। তো যারা কারেন্ট অ্যাসেটসটা বুঝতে পেরেছো লেখো কারেন্ট অ্যাসেটস ক্লিয়ার, লেখো লেখো কারেন্ট অ্যাসেটস ক্লিয়ার, আমাকে একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, আমাকে একটু ক্লিয়ার লিখে দাও, একটা একটা করে আমি বুঝাবো, আমাকে একটু ক্লিয়ার লিখে দাও, কারেন্ট অ্যাসেটস ক্লিয়ার লিখে দাও। সবাই কারেন্ট অ্যাসেটসটা ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, সবাই কারেন্ট অ্যাসেটসটা ক্লিয়ার লিখে দাও।
তাহলে অঙ্কের ব্যাপারটা কিন্তু একদম ইজি। এই ঘরের মধ্যে কি পরিমাণ টাকা বাড়ছে বা কমছে সেটা তুমি ইন্ডিকেট করবে কার উপর বেস করে? 19 সালের উপর বেস করে। 19 সালের তুলনায় 19 সালে 80,000 ছিল, 20 সালে 74,000 টাকা কমছে। কত কমছে? 6,000 টাকা কমছে। এখানে মাইনাস 6,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। এটা কি? অ্যামাউন্ট। আর এখানে কি? পার্সেন্টেজ, মানে তার মানে কত 19 সালের তুলনায় 20 সালে যে কমছে, কত পার্সেন্ট কমছে সেই ক্ষেত্রে সেটা বের করার জন্য তোমার 19 সালের টাকাটা নিচে দিবা, আর উপরে যত টাকা কমছে এটা উপরে দিলে 100 দিয়ে গুণ দিলে কত পার্সেন্ট কমছে এটা বের হয়ে যাবে। তার মানে তোমার এখানে 7,500 কমছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্কিং তুমি করে নিতে পারবা। আচ্ছা, তাহলে এখন আমি এটা দেখাই। ধরো আমি এখন প্রপার্টি এন্ড প্লান্টস এন্ড ইকুইপমেন্ট নিয়ে দেখাই। তাহলে আমাদের প্রপার্টি প্লান্ট ছিল আগে 90,000, এখন কত হচ্ছে? 99,000। তার মানে এখানে আমার 9,000 টাকা বাড়ছে। 9,000 বাড়ছে প্লাস, এই যে দেখো 9,000 প্লাস। তাহলে 19 সালের তুলনায় আমার 20 সালে 9,000 টাকা বাড়ছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যামাউন্ট বাড়ছে 9,000। এখন বলতেছে পার্সেন্ট, কত পার্সেন্ট বাড়ছে সেটা দেখাও, বা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, ইনক্রিজ না ডিক্রিজ হয়েছে। যেহেতু ইনক্রিজ হয়েছে, অ্যামাউন্ট যেহেতু ইনক্রিজ হয়েছে, অবশ্যই পার্সেন্ট ইনক্রিজ হবে। সেই জন্য দেখো উপরে 9,000 যেহেতু বাড়ছে, উপরে 9,000 দিবা, আর নিচে হচ্ছে তোমার এই যে 19 সালের টাকাটা দিবা, বেস যে টাকাটা দিলে 100 টাকা গুণ দিলে দেখো 10% বাড়ছে। তার মানে কি? আগের তুলনায় আমাদের 10% বাড়ছে, আর আগের তুলনায় 9,000 বাড়ছে। 19 সালের তুলনায় 20 সালে আমার প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের পরিমাণ 9,000 টাকা বাড়ছে, এবং এটা পার্সেন্টে আমি রূপ দিতে গেলাম, দেখলাম 10% বাড়ছে। এই ব্যাপারটি তুমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা করবা। ঠিক আছে, এটা করবা, এটা করবা, এটা করবা, এটা করবা, একবারে ক্লিয়ার। বুঝছো? আচ্ছা, তাহলে এই যে এ পর্যন্ত করবা, তারপর আবার কি করবা? এটা করবা, এটা করবা, এটা করবা, এ পর্যন্ত করবা। দেখো প্রত্যেকটা বিষয় এইভাবে হবে। দেখো এখন তোমাদের এখানে কোনো কিছু দেখা দিতে হবে নাকি অল ক্লিয়ার লিখে দিতে হবে? ঠিক আছে, যদি তোমাদের এটা বুঝে থাকো সম্পূর্ণটা অল ক্লিয়ার লিখে দাও, অথবা যদি কোনো প্রবলেম মনে করে থাকো তাহলে আমাকে বলতে পারো যে কোনটা বুঝে দিতে পারো। সবাই একটু অল ক্লিয়ার লেখো, আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাই। সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, এবং কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে বলো। তোমরা মনে করতেছো স্যার এই অঙ্কটা তো অনেক সহজ, এটাকে বোর্ড পরীক্ষা আসবে? তুমি গিয়ে দেখবে যে এটা বোর্ড পরীক্ষা 2বার 3বার চলে আসছে। হ্যাঁ, তো অনেক সময় দেখবা এনিও এমন কাজ করে যে তুমি কঠিন কঠিন অঙ্ক করবা, দেখবে সহজ এমন অঙ্ক দিয়ে দিব, তুমি দেখবা আর কিছুই বলার থাকবে না আর কি, বিষয়টা এরকম। আচ্ছা আচ্ছা, তাহলে এমডি রুহুল আমিনে সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে আমি কারো কিছু দেখতেছি না, আমাদের অল ক্লিয়ার। তাহলে রিকমেন্ড 1 আমাদের অল ক্লিয়ার। আচ্ছা, তো রিকমেন্ড 1 যেটা আমাদের অল ক্লিয়ার, আমরা এখন কোথায় যাব? রিকমেন্ড 2 তে যাব। ওকে, ওকে, তো এটা হচ্ছে আমাদের আনসার, প্রশ্ন। এখন আমরা রিকমেন্ড 2 তে যাব। তো রিকমেন্ড 2 তে কি বলছে দেখো তো। রিকমেন্ড 2 তে বলছে প্রিপেয়ার এ ভার্টিক্যাল অ্যানালাইসিস, মানে উলম্ব বা খাড়া বিশ্লেষণ করার জন্য। উলম্ব বা খাড়া বিশ্লেষণ করার জন্য বলছে। তাহলে আমরা উলম্ব বা খাড়া বিশ্লেষণ করার জন্য সেম, এটা আরেকটু ইজি। এটা একটু ইজি। এখন এটা সহজে করার জন্য তুমি প্রথমে কি করবা? এখানে তুমি চাইলে ডিটেলস দিতে পারো, এখানে কিন্তু তারা গড় দেয় নাই, তুমি চাইলে এখানে লিখতে পারো ডিটেলস, অথবা অ্যাকাউন্টস টাইটেল কিন্তু এখানে দিতে পারবা। এটা কোনো সমস্যা নেই, তুমি চাইলে এখানে লিখতে পারো যে অ্যাকাউন্টস টাইটেল অথবা কি ডিটেলস, সেটা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো ডিটেলস, তাহলে এটা হচ্ছে 2020 সাল, এটা হচ্ছে কি 2019 সাল। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা কিন্তু উলম্ব বা খাড়া, মানে খাড়া হবে, তুমি এটাকে বিশ্লেষণ করবে যে কি পরিমাণ। তাহলে এটা আমি প্রত্যেকটাই আলাদা করে করতে হবে। তো এটা কিন্তু পাশাপাশি এক ইয়ারের সাথে আরেক ইয়ারের সাথে কম্পেয়ার না, এটা হচ্ছে মানে যার যার ইয়ার, খাড়া উলম্ব যার যার ইয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে তোমার অ্যাসেটস। তো তুমি এখানে হচ্ছে অ্যামাউন্ট, এখানে হচ্ছে কি পার্সেন্ট, এখানে লাগবে অ্যামাউন্ট, এখানে হচ্ছে কি পার্সেন্ট। আচ্ছা, আমি 2020 সালটা একটু দেখাই। 2020 সাল দেখালে তুমি 19 সাল বুঝবা। আচ্ছা, তো প্রথমে অ্যাসেটস, অ্যাসেটস এর জায়গায় কি লিখবা? কারেন্ট অ্যাসেটস। দেখো খেয়াল করে দেখো, আমাদের কারেন্ট অ্যাসেটস কত আছে? 74,000 লিখছো। প্রপার্টি কত আছে লিখছো। ইনটেনজিবল অ্যাসেটস কত আছে লিখছো সাথে সাথে। তাহলে আমাদের এখানে টোটাল কত অ্যাসেটস? কত? 2 লাখ টাকা। আমরা যেটা 19 সালে যাই, তাহলে আমাদের টোটাল অ্যাসেটস 2,10,00,000 টাকা। ওকে, তাহলে আমরা 19 সাল
পরে দেখবো, আমরা এখন দেখবো না, আমাদের একই বিষয়, আমরা একটা পারলে দুইটা পারবো, এদিকে তাকানোর দরকার নেই। এটা হচ্ছে ভার্টিক্যাল। এখন একটু খেয়াল করে দেখো, এই 2 লাখ টাকার হিসাব মতে এখানে 74,000 টাকা আছে। হ্যাঁ, এটা কিন্তু উলম্ব বলছি আমি, উলম্ব না খাড়া। তাহলে আমাদের অ্যানালাইসিস হিসাবে আমাদের টোটাল অ্যাসেস 2 লাখ টাকা। টোটাল অ্যাসেস কত? 2 লাখ টাকা। এই টোটাল অ্যাসেস 2 লাখ টাকার মধ্যে আমাদের যে 74,000 টাকা কারেন্ট অ্যাসেস আছে, এটা কত পার্সেন্ট? এটা কত পার্সেন্ট মানে এর তুলনায় এটা কত পার্সেন্ট? এই 2 লাখ টাকার তুলনায় 74,000 টাকা কত পার্সেন্ট? তাহলে তুমি এটা বের করার জন্য অবশ্যই আমি তোমাকে একটু ওয়ার্কিং করে দেখাচ্ছি। তাহলে 2 লাখ টাকার তুলনায় যদি 74,000 কত পার্সেন্ট হয়, তাহলে 74,000 টাকা হচ্ছে উপরে আর নিচে হচ্ছে 2 লাখ টাকা। তারপর তুমি 100 গুণ দিলেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 74,000 ভাগ 2 লাখ কিন্তু কত? 100। তাহলে কত? 37%। কত পার্সেন্ট? 37%। তার মানে তোমার এই ভার্টিক্যাল অ্যানালাইসিস উপর ডিপেন্ড করে আমরা বলতে পারতেছি যে আমাদের এখানে 2 লাখ টাকার তুলনায় 74,000 টাকা কত পার্সেন্ট আছে? 37%। এই জন্য আমরা পার্সেন্ট এটা 37% লিখলাম। তার মানে আমাদের এখানে 74,000 টাকা 2 লাখ টাকার তুলনায় কারেন্ট অ্যাসেটস হচ্ছে কত? 37%। মানে আমাদের 100% টোটাল, এটা কিন্তু 100%। কারণ এই যোগফলটা টোটাল 100%। এই 100% টাকার তুলনায় অথবা 2 লাখ টাকার তুলনায় 74,000 টাকা হচ্ছে কত? 37% টাকা। মানে এখানে 2 লাখ টাকার মধ্যে 37% হচ্ছে কত? কারেন্ট অ্যাসেটস। বুঝছো? তার মানে 100% এর মধ্যে 37% হচ্ছে কারেন্ট অ্যাসেটস। এইভাবে তুমি যদি আবার এটা প্রপার্টি, ল্যান্ড এন্ড এটা হিসাব করতে যাও, তাহলে এটার পরিমাণ কত? 99,000 টাকা। তখন তুমি যদি এটা হিসাব করতে যাও, তাহলে খেয়াল করে দেখো, তুমি এখন আবার কি করবা? উপরে 99,000 দিবা। ঠিক আছে, নিচে কত? 2 লাখ গুণ 100 দিবা, তোমার এটা বের হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে 99,000 ভাগ হচ্ছে 2 লাখ গুণ কত? 100। তাহলে এটা হচ্ছে কত? 49.5%। তাহলে এটা হচ্ছে কত? 49.5% অথবা 50%। তাহলে এই 2 লাখের উপর ভিত্তি করে 99,000 টাকা যে প্লান্ট অ্যাসেট ছিল, এটা কত পার্সেন্ট? 49.5%। তারপর আবার ইনটেনজিবল অ্যাসেট কত? 27,000 টাকা। তখন উপরে তুমি 27,000 টাকা দিবা, উপরে 27,000 টাকা দিবা, নিচে হচ্ছে 2 লাখ টাকা দিবা, ইনটু 100 গুণ দিলে এখানে এই পার্সেন্টটা চলে আসবে। তার মানে হচ্ছে 2 লাখ টাকা হচ্ছে 100% এর টাকা, এবং এই 100% এর উপর ভিত্তি করে 74,000 টাকা কত পার্সেন্ট? 37%। 99,000 হচ্ছে কত? 49.5%। 27,000 টাকা হচ্ছে কত? 13,000। মানে তোমার টোটাল অ্যাসেটস এর মধ্যে কত পার্সেন্ট হচ্ছে কারেন্ট অ্যাসেটস, কত পার্সেন্ট হচ্ছে প্রপার্টি, কত পার্সেন্ট ইনটেনজিবল, এই জিনিসটি এখানে বের করতে হবে। এটাকে মূলত বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে তোমরা যদি অ্যাসেটস পাঁচটা বুঝে থাকো, তাহলে অ্যাসেটস ক্লিয়ার লিখে দাও। সবাই এ ক্লিয়ার লিখে দাও, এ ক্লিয়ার লিখে দাও, সবাই এ ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, তো তোমাদের যত যত কঠিন, তোমাদের মনে যত কঠিন প্রশ্ন বা যত অঙ্ক ছিল কঠিন, এগুলো আমরা পার করে এসে পড়েছি। আমরা বড় সমুদ্র পার করে ফেলছি, এখন ছোট ছোট সমুদ্র। ঠিক আছে, ওই এমন হয় না যে বড় সমুদ্র তো ভালো ভালো বড় বড় মাছ থাকবেই, তো ছোট সমুদ্রগুলো আমাদের পার করতে হচ্ছে। ছোট সমুদ্র অনেক সময় মাঝে মধ্যে বড় মাছ পাওয়া যায়। তো এখন এই ছোট সমুদ্রগুলো আমাদেরকে পার করতে হবে, কেন জানো? কারণ এই ছোট সমুদ্রগুলো ইজি, পানি কম থাকে, সাঁতরাতে সুবিধা, খুব সব দিকে সুবিধা। কিন্তু যদি এখান থেকে একটা অঙ্ক চলে আসে, তাহলে ইজি হয়ে গেলো। দেখো এই চ্যাপ্টারটা 2-3টা ক্লাসে তুমি কমপ্লিট করতে পারতেছো। এমন এমন অনেক ক্লাস আছে, আমরা 10-12টা ক্লাসে কমপ্লিট করছি। তাহলে 2-3 ক্লাস করে যদি একটা ম্যাথ কমন ফেলা দিতে পারো, যদি চলে আসে, সেটা বেটার না যে আমাদের অন্য অন্য অঙ্ক থেকে? তো এই জন্য তোমাদের খেয়াল করতে হবে, A+11+ একাডেমিতে যারা A+ পায়, তারা কিন্তু বলে না যে এই চ্যাপ্টারটা বাদ দিব, আমি পড়বো না ওই চ্যাপ্টার, এরকম কিন্তু তারা বলে না। 11+ একাডেমিতে যারা A+ পায়, তারা অন্তত পক্ষে আমি যে টপিকস গুলো পড়াই, প্রত্যেকটা টপিক্সে তারা 90% হলেও একটা কি ধারণা নিয়ে পরীক্ষায় যায়। ঠিক আছে, এর মধ্যে ধরো যদি আমি টোটাল তোমাদের 15টা টপিক্স পড়াই, এর মধ্যে দেখবা কি তারা এই 10টা টপিক্সে 100% ধারণা নিয়ে যাবে। মানে এই 10 টপিক্সে যাই আসুক, তারা পরীক্ষায় আনসার করতে পারবে। তো ম্যাক্সিমাম দেখা যায় 10টা টপিক্সের মধ্যে তারা কি পরে প্রশ্ন চলে আসে, তখন তারা 100% আনসার করে এখান থেকে তারা মার্কস তুলে এনে A+ উঠে যায়। ঠিক আছে, আর যদি পরীক্ষা ঘুরায় ফেরা হয়, তাহলে বাকি আরো 4টা টপিক 5টা টপিক আছে, সেখান থেকে তারা কি চেষ্টা করে। তো পড়ালেখার একটা সিস্টেম আছে, বুঝতে হবে। তোমাকে অবশ্যই তোমার থলিতে অভিজ্ঞতা বেশি করে রাখতে হবে,
এরপরে পরীক্ষা হলে যে পরিমাণ তোমার প্রয়োজন সেটা তোমাকে ব্যবহার করতে হবে, যতটুকু অভিজ্ঞতা দরকার ব্যবহার করতে হবে। এখন তুমি যদি মনে করো আমার থুলিতে অভিজ্ঞতা একটু কম, আমি কম একটু অভিজ্ঞতা নিয়ে গেলাম, এখন এর মধ্যে আরো কম কমন পড়বে, তাহলে তো হবে না, অভিজ্ঞতার একটু বেশি নিতে হবে। এর মধ্যে যদি কমও কমন পড়ে তাও আনসার করতে পারবা, বেশি কমন পড়লে আনসার করতে পারবা, সেটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে এই ক্লিয়ার, এটা আমাদের শেষ। তাহলে এটা যেহেতু ক্লিয়ার, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এই পার্সেন্ট গুলো তোমরা পারবা। ঠিক আছে, এটা একই বিষয়। এখানে 2 লাখ, এখানে 2,10,000। আচ্ছা, এরপর হচ্ছে তোমার লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি বা স্টক হোল্ডার্স ইকুইটি। তাহলে লাইবিলিটিস এবং স্টক হোল্ডার্স ইকুইটির প্রথমে যোগফলটা কত? 2 লাখ টাকা। হ্যাঁ, এখানে দুইটাকে যোগফল প্রথমে করছে, তারপর আবার এটা। আচ্ছা, তো তোমাকে বুঝাই, এটা হচ্ছে তোমার লাইবিলিটিস এর যোগফল, এটা হচ্ছে ওনার্স ইকুইটি। তাহলে তোমার এই দুইটা যোগফল করলে কত হচ্ছে? 2 লাখ টাকা হইতেছে। তাহলে এই 2 লাখ টাকার তুলনায় এখানে কত আছে, এটার তুলনায় এটা কত আছে, এটার তুলনায় এটা কত আছে, এখানে হচ্ছে পার্সেন্টটা। ঠিক আছে, এবং এটার তুলনায় এটা কত আছে, এটা পার্সেন্টটা। তাহলে আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। তো আমাদের লাইবিলিটিস হচ্ছে কত? একটা, দুইটা যোগ করলে 1,85,000 টাকা। আর ওনার সিকিউরিটি হচ্ছে 15, দুইটা যোগ করলে কত? 2 লাখ টাকা। এখন আমি এই 42,000-কে প্রথমে আমি এটার জন্য কি করব? উপরে দেবো 42,000, ঠিক আছে, নিচে দেবো কত? 2 লাখ। ঠিক আছে, উপরে আমি 42,000 দিব, নিচে 2 লাখ দিব, দিয়ে 100 টাকা গুণ দিলে আমার কি আসবে? এই পার্সেন্টটা চলে আসবে। আবার আবার দেখো পরবর্তী স্টেপে কি করবা? নিচে 2 লাখ দিব, উপরে কত? 1,43,000 দেবো, উপরে 1,43,000 টাকা দিবা, 100 টাকা গুণ দিলে এই পার্সেন্টটা চলে আসবে। ঠিক আছে, এটার যেহেতু আমি এটার উপর ডিপেন্ড করে অঙ্ক করতেছি, এটা হচ্ছে আমার 100%। হ্যাঁ, তারপর তুমি যেটা না বুঝো এগুলাকে যোগ দিলে তুমি 100%ই পাইবা, ওটা কোনো বিষয় না। আচ্ছা, এরপরে এটা কি? এটা এটা কিভাবে? এই যে উপরে 1,85,000 দিবা, নিচে 2 লাখ দিবা, 100 টাকা গুণ দিবা, এটা চলে আসবে। আবার সেম উপরে তুমি 15,000 দিবা, নিচে 2 লাখ দিবা, গুণ দিয়ে এটা চলে আসবে। এইভাবে তুমি কিন্তু এই অঙ্কগুলা কমপ্লিট করতে পারো। তাহলে আমি এই 2020 সাল যেভাবে দেখাইছি 2019 সাল সেভাবে করবা। যদি 2020 এবং 19 সাল উভয় তোমরা বুঝে থাকো, তাহলে অল ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। 2020 এবং 19 সাল বুঝে থাকলে সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। 2020 এবং 19 সাল বুঝে থাকলে সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, হ্যাঁ মোটামুটি দেখতেছি সবাই অল ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই। তাহলে তোমাদেরকে আর কোনো টেনশন করার কিছু নাই। আমি তোমাদেরকে আজকে আর কষ্ট দিব না। আজকে আমরা 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিলাম। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে আজকে চ্যাপ্টারের ব্যাপারে বেশি করে কাজ দিয়ে দিব, তোমরা সবগুলো কাজ করবা। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা প্রবলেম সলভ ক্লাস দিব, তারপর আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের আজকে আমি যে অঙ্ক করাইছি ওই রকম রিলেটেড অঙ্কগুলো দেখো, বি পারে কতবার আসছে দেখো। এই যেটা বি পারে বুট প্রশ্ন আসছে, এটা কিন্তু বুট প্রশ্ন, এটা বুট প্রশ্ন, এটা বুট প্রশ্ন, এটা প্রশ্ন, দেখো তাহলে বি পারে 4বার আসছে। এখন তোমরা বলো যে স্যার বি পারে কি আসবে? আরে ভাই, বি পারে এইগুলোই তো আসে। এই যে দেখো বি পারে 4বার আসছে, এক এক সময় এক এক ডিপার্টমেন্টে আসছে। অথবা দেখতে পারো যে একই অঙ্ক দুটো ডিপার্টমেন্ট, তিনটা ডিপার্টমেন্টে আসছে। কিন্তু দেখো তোমরা যদি এখন এই ধরো এটা পড়লই না, ধরো আমি মনে করে নিলাম যে তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বইয়ে নাই, এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে মনে করতেছো কি যে এই চ্যাপ্টারটা না করলেও চলবে, করলা না। এখন ধরো বি পার্টে এখান থেকে একটা ম্যাথ আছে, সি পার্টের কথা বাদ দিলাম, বি পার্টে 4 মার্ক একটা ম্যাথ চলে আসছে। এখন তুমি দেখো আমাদের কিন্তু ম্যাক্সিমাম বি পার্টে 4টা বা 5টা ম্যাথ আসে, সর্বোচ্চ 5টা ম্যাথ আছে। তো 5টা ম্যাথ যখন আসে, এক একটা ম্যাথে হচ্ছে তোমার 4 মার্ক করে, 4 মার্ক করে 5টা ম্যাথ, তোমার টোটাল কত? 20 মার্ক। তুমি যদি 5টা ম্যাথ সঠিকভাবে আনসার করতে পারো তাহলে কিন্তু 20 20 পাইবা, 20-এ 20 একদম ফুল, এখানে কোনো কাটাকাটি নেই। এখন তুমি বি পার্টে কি করলা? এই অধ্যায়টা করলা না, এরকম ভাবে তুমি আরো কয়েকটা অধ্যায় ছাড়া দিলা। তখন তুমি গিয়ে দেখলা কি যে তোমার বি পার্টে যে 5টা ম্যাথের থেকে তুমি 3টা পারো, তাহলে 3 4 12 পারছো। ধরো তুমি 3 4 12 পাইছো, আর বাকি দুইটা ধরো তুমি থিওরি আনসার করলা। এখন থিওরি 8 থেকে তোমাকে সর্বোচ্চ তারা 4 দিবে, তাহলে কত গেল এখানে? 16। তার মানে তোমার বি পারে 40 মার্ক থেকে 4 মার্ক চলে গেল। কেন চলে গেল? জাস্ট শুধুমাত্র তোমার অলসতার কারণে, শুধুমাত্র কি অলসতার কারণে। বুঝছো? সবসময় খেয়াল করতে হবে যারা এ প্লাস পায় অথবা যারা গোল্ডেন এ প্লাস পায়, তাদের টার্গেটটা এরকম থাকে যে আমি এ প্লাস পাবো, এরকম না। এটা তাদের টার্গেট থাকে না, জানো?
তারা যারা A+ পায় অথবা গোল্ডেন A+ পায়, যার তাদের টার্গেট কি থাকে, তাদের টার্গেট থাকে যদি প্রশ্নে 10টা প্রশ্ন থাকে, এই 10টা প্রশ্ন তাদের কমন পড়তে হবে। মানে এই 10টা প্রশ্ন কি তাদের কমন পড়তে হবে। এখন তুমি দেখো তোমাদের বি পার্টে যদি 4টা বা 5টা ম্যাথ আসে এবং সি পার্টে যদি 8টা ম্যাথ আসে, এটা টোটাল কতটা ম্যাথ? 13টা ম্যাথ। যারা A+ পাবে তাদের টার্গেট থাকবে 13টা ম্যাথই তার কি সে যেন কমন পায়, সে যেন কি পায়? কমন পায়। তখন সে পরীক্ষায় গিয়ে দেখবে কি 13টা ম্যাথই কমন পড়ছে। এবং এই কমন পড়ার মাঝখানে দেখবা তোমার কিছু ম্যাথ সে সহজে সলভ করতে পারবে, কিছু ম্যাথের জটিলতা দেখা দিবে। তখন কি করবে সে সে এই ম্যাথগুলা থেকে সহজ ম্যাথগুলা বেছে নিবে, যেগুলোকে সে খুব সহজে সলভ করতে পারবে এবং যেখানে 100% সে পারবে। ঠিক আছে? তখন সে 100% ভাবেই পরীক্ষা দিয়ে আসবে, কিন্তু তার অজান্তে সেখানে সে 90% ভুল, মানে 10% সে ভুল করে আসবে। বুঝছো? একটা মানুষ কিন্তু অজান্তে 10% ভুল করে, জানো? এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তুমি কিন্তু সবসময় দেখো যে তোমার লাইফে ম্যাক্সিমাম পরীক্ষা তুমি বলছো যে আমি 80 থেকে 80 পাবো, মানে তোমার কনফিডেন্স ছিল, কিন্তু তোমার অজান্তে তুমি ভুল করে ফেলছো, এখানে তোমার 75 টিকছে অথবা 70 টিকছে। তার মানে মানুষের লাইফে 10% ভুল করে যেটা সে মানুষ নিজেও জানে না। দেখি সে মানুষ নিজেও জানে না। তাহলে তুমি তুমি যদি এখন A+ এটা 80 নিয়ে পড়ো, এর মধ্যে তোমার 10% ভুল হবে, এটা তোমার অজান্তে, তাহলে কত তোমার থাকতেছে? 72। আবার তুমি পাইলা না কমন, সেখান থেকে ধরো আর 20 মার্ক বাদ, তাহলে তোমার থাকতেছে কত? 52। লাস্টে তোমার রেজাল্ট আসবে কি? বি। এই হচ্ছে তোমার রেজাল্ট। বুঝছো? এটা হচ্ছে তোমাদের সমীকরণ যারা মনে করো A+ টার্গেট নেয়, অথবা সর্বোচ্চ তাদের A- থাকে। আর যারা ওই টার্গেটটা নেয় যে আমার সব প্রশ্ন কমন করতে হবে, তাদের সব প্রশ্ন আনসার করার পরও সব জানে, সে সব অঙ্ক হয়েছে, তারপরে সে কিন্তু 100তে 100 পায় না। কারণ মানুষ তার লেখার মধ্যে, পড়ার মধ্যে তার নিজের অজান্তে তার একটা ভুল থাকে, যেটা সে নিজেও বুঝতে পারে না। বুঝছো? দেখবো 100% দেখবো তুমি আমার অঙ্ক পরীক্ষা দিবা, আমি তোমার খাতাটা তোমার নিবো, দেখবো তুমি এই জায়গাটা ভুল করলা, অথচ তুমি এটা পারো, জানো কিন্তু ভুল হয়ে গেছে। আশা করি তুমি আমার আলোচনা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের কত অধ্যায়ের আমরা বলে দিছি। তো তোমাদের আমি এখন এই যে হোমওয়ার্ক গুলো দিলাম, এটা আমি তোমাদের অধ্যায় সম্পর্কে আগেও বলছি, প্রথম ক্লাসে বলছি, এখন আবার বলে দিচ্ছি। তোমাদের এই চ্যাপ্টারে আমরা শীট দিয়েছি, আমাদের পেজ থেকে শীটটা নিয়ে নিবা। ঠিক আছে? এবং আমাদের ইউটিউব চ্যানেলে শীটটা দেওয়া আছে। ফিনান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার 10 থেকে এটা পাই বাই চ্যাপ্টার গুলা। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে তোমাদের চ্যাপ্টার এটা নাই, তোমাদের চ্যাপ্টার নেই, তবে বোর্ড প্রশ্নে আসে। ঠিক আছে? তো তোমরা কি করবা, তোমরা তাদের এই যে আমি যে শীটটা দিছি, শীটটা থেকে তোমরা কি করবা, এই পড়াশোনাটা কমপ্লিট করে নিবা। ক্লিয়ার? আর ডিগ্রিতে যারা আছে তাদের তো চ্যাপ্টার আছেই। আর অন্যান্য 7 কলেজ বা আদার্স ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি যদি তোমাদের এই টপিকস থাকে, তাহলে তোমাদের চ্যাপ্টার থাকবে, যদি না থাকে তো নাই। ওকে, তো সবাই অল ক্লিয়ার লিখে দিলে আমি বিদায় নিব ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, সবাই যদি অল ক্লিয়ার লিখে দাও তাহলে আমি একটু বিদায় নিব। কারণ তোমাদেরকে লাস্টে আমি একটু আসলে তোমাদের পরীক্ষা ভালো দেওয়ার পরেও খারাপ কেন হয় সেই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু একটু সময় চলে গেছে। ওকে, তাহলে ভালো থাকো সবাই, দেখো ইনশাল্লাহ আমার পরবর্তী ক্লাসে। তো তোমরা প্রথমে হোমওয়ার্ক গুলা করে নিবা, হোমওয়ার্ক গুলা করে তারপরে এই চ্যাপ্টারটা ফুল চ্যাপ্টার দেখবা, দেখার পরে তোমাদেরকে আমি একটা প্রবলেম সলভ ক্লাস দিব, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের লাস্টে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে, আর একটা ক্লাস হবে, সেটা কি ক্লাস? প্রবলেম সলভ। কি সলভ? প্রবলেম সলভ। এর মধ্যে তোমরা দেখছো কি ভাই ভুল করতেছে, কি বার করে সলভ বানানো ভুল করতেছে। ওকে, তাহলে এই এর মধ্যে কি করতে হবে, এই হোমওয়ার্ক গুলো তোমাদের আগে করতে হবে, যেহেতু এই নিয়মাঙ্ক করছো। এরপরে সকলগুলা বি দেখতে হবে এবং সি দেখতে হবে, এর মধ্যে তোমাদের প্রবলেম গুলো নোট করতে হবে। নোট করলে আমি প্রবলেম সলভ কাজ দিয়ে এটা শেষ করে নতুন অধ্যায় শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।